এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল আধুনিক ভারতের ইতিহাস। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, নিম্নলিখিত সমাজতান্ত্রিক নেতাদের মধ্যে কে 1942 সালে হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান দিয়েছিলেন? রাম মনোহর লোহিয়া, মিনু মাসানি, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন। সঠিক উত্তরটি হল সি, জয়প্রকাশ নারায়ণ। দ্বিতীয় প্রশ্নটি হল, মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান নামে ডাকতেন? স্যার টমাস রো, উইলিয়াম হকিন্স, হেনরি মিডলটন, উপরের কোনোটিই নয়। রাইট অ্যান্সারটি হল বি, উইলিয়াম হকিন্স। তিনি হেক্টর নামক কোম্পানি জাহাজের কমান্ডার হিসাবে গুজরাটের সুরাট বন্দরে প্রথম পৌঁছান। 1608 সালে 24 আগস্ট তিনি ভারতে আসেন এবং 1609 সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যান। তৃতীয় প্রশ্নটি হল, গান্ধীজি 1909 সালে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সময় তার মাতৃভাষা গুজরাটিতে নিম্নের কোন বইটি লিখেছিলেন? হিন্দু ভিউ অব লাইফ, হিন্দ স্বরাজ, ডিসকভারি অফ ইন্ডিয়া, মাই ট্রুথ। সঠিক উত্তরটি হল বি, হিন্দ স্বরাজ। পরবর্তী প্রশ্নটি হল, 1906 সালে গঠিত মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন, মিয়া আব্দুল আজিজ, হিদায়ত হোসেন খান, মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তরটি হল এ, নবাব ভিকার উল মুলক মোস্তাক হোসেন। 5 নম্বর প্রশ্নটি হল, কাদের দ্বারা ভারতে প্রথম 1956 সালে গোয়ার জেসুইট সেন্ট পলস কলেজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ, ফরাসি। সঠিক উত্তরটি হল বি, পর্তুগিজ। 6 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন দেশে সুভাষচন্দ্র বসু টাইগার লিজিয়ন সংগঠিত করেছিলেন? সিঙ্গাপুর, জার্মানি, জাপান, ইতালি। সঠিক উত্তরটি হল বি, জার্মানি। 7ম প্রশ্নটি হল, 1782 সালে সংঘটিত কোন চুক্তির মাধ্যমে ইংরেজরা রঘুনাথ রাওকে বার্ষিক 3 লাখ টাকা পেনশনের অবসর দিয়ে মাধবরাও নারায়ণকে পেশোয়া হিসাবে নিয়োগ করেন? বেসিনের সন্ধি, সলবাই সন্ধি, পুনা চুক্তি, মাদ্রাজের সন্ধি। সঠিক উত্তরটি হল বি, সলবাই সন্ধি। 8 নম্বর প্রশ্নটি হল, 1906 সালে 7 আগস্ট কোথাকার পার্সি বাগান চত্বরে ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়? লখনৌ, নাগপুর, কলকাতা, দিল্লি। সঠিক উত্তরটি হল সি, কলকাতা। 9 নম্বর প্রশ্নটি হল, ভারতের কলকাতায় যে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল তার রং কি কি ছিল? লাল, হলুদ এবং সবুজ, লাল, হলুদ এবং নীল, লাল, হলুদ এবং বেগুনি,
লাল, হলুদ এবং কমলা। সঠিক উত্তরটি হল এ, লাল, হলুদ এবং সবুজ। 10 নম্বর প্রশ্নটি হল, ডুপ্লেক্সের নেতৃত্বে ফরাসি বাহিনী প্রথম কর্ণাটিক যুদ্ধে ইংরেজদের পরাজিত করে মাদ্রাজ দখল করলে নিচের কোন সন্ধি স্বাক্ষরিত হয়? প্যারিস, পন্ডিচেরি, এক্স-লা-চ্যাপলে, লন্ডন। সঠিক উত্তরটি হল সি, এক্স-লা-চ্যাপলে। 11 নম্বর প্রশ্নটি হল, ভারতীয়রা যাতে তাদের নিজস্ব বিষয়গুলি নিজেরাই পরিচালনা করতে পারেন সেজন্য কোন ভাইসরয় 1982 সালে ভারতীয় স্থানীয় স্বশাসন চালু করেন? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড এলগিন টু, লর্ড রিপন। সঠিক উত্তরটি হল ডি, লর্ড রিপন। 12 নম্বর প্রশ্নটি হল, কত সালে মহাত্মা গান্ধী ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরিজন চালু করেন? 1932, 1933, 1934, 1935। সঠিক উত্তরটি হল বি, 1933। 13 নম্বর প্রশ্নটি হল, কোথাকার রাজা সায়াজি রাও গায়কোয়াদ প্রথম ভারতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেন? বরোদা, অর্কট, হায়দ্রাবাদ, কুর্গ। সঠিক উত্তরটি হল এ, বরোদা। 14 নম্বর প্রশ্নটি হল, বরোদা কত সালে একটি আইন দ্বারা 7 থেকে 12 বছরের ছেলে এবং 7 থেকে 10 বছরের মেয়েদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করে? 1905, 1907, 1906, 1908। সঠিক উত্তরটি হল সি, 1906। পরবর্তী প্রশ্নটি হল, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিমিটেড কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 1946, 1947, 1948। সঠিক উত্তরটি হল সি, 1947। 16 নম্বর প্রশ্নটি হল, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কত সালে কাজ শুরু করে? 1946, 1947, 1948, 1949। সঠিক উত্তরটি হল ডি, 1949। 17 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক ভারতের প্রথম জাতীয় কবি হিসাবে বিবেচনা করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এ.কে. রামানুজ, ভবানী প্রসাদ মিশ্র। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 18 নম্বর প্রশ্নটি হল, 1944 সালে আজাদ হিন্দ ব্যাংক কোথায় উদ্বোধন করা হয়েছিল? টোকিও, সিঙ্গাপুর, রেঙ্গুন, কিয়োটো। সঠিক উত্তরটি হল সি, রেঙ্গুন। 19 নম্বর প্রশ্নটি হল, কে 1943 সালে সাহিত্যে নোবেল পুরস্কার এবং 1950 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন কিন্তু উভয় সময়ে তিনি জিততে পারেননি? সি.ভি. রমন,
শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন। সঠিক উত্তরটি হল বি, শ্রী অরবিন্দ। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে লাইট অফ এশিয়া বলা হয়? অশোক, মহাবীর, গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্যদেব। সঠিক উত্তরটি হল সি, গৌতম বুদ্ধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।